আজকের ক্লাসে আমরা 2025 এর পিওয়াইকিউ সলভ করব। ওকে, এটা ক্লাস নাম্বার 6। এভাবে আমরা শিফট ওয়াইজ কিন্তু পিওয়াইকিউ সলভ করছি। ওকে, এক্সাম ডেট দেখো 10th জানুয়ারি 2025 এর শিফট 1 এ যা যা প্রশ্ন এসেছিল ম্যাথমেটিক্যাল রিজনিং এন্ড অ্যাপটিটিউড থেকে, এই প্রশ্নগুলো আজকে আমরা সলভ করব। ওকে, এরকমই শিফট ওয়াইজ সলিউশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং সঙ্গে থাকো। ওকে, চলো ক্লাসটি শুরু করছি। দেখো প্রথম প্রশ্ন, এই শিফটের প্রথম প্রশ্ন কি বলেছে? এ শপকিপার পারচেজ 10 kg of basmati rice at the rate of 50 rupees per kg। তাহলে বাসমতি রাইস 10 কেজি নিয়েছে কত না 50 রুপিস পার কেজিতে, তাহলে টোটাল কত টাকা পড়লো? 500 টাকা। একই রকম বলেছে 15 কেজি অর্ডিনারি রাইস নিয়েছে, রেট রয়েছে 20 রুপিস পার কেজি। ওকে, 15 কেজি অর্ডিনারি রাইস রয়েছে আর এর প্রাইস রয়েছে 20 পার কেজি, 300 টাকা এটাতে পড়লো। নেক্সট বলেছে দেন করেছে কিনা হি মিক্সড দ্য টু ভ্যারাইটিস অফ রাইস এন্ড সোল্ড ইট ফর এ গেন 25%। মিক্স করেছে, ঠিক আছে, টোটাল কত? 25 কেজি চাল হলো এবং টোটাল প্রাইস কত পড়েছে? কস্ট প্রাইস মানে এটা কেনা দাম, ঠিক আছে, কত পড়েছে? 800 টাকা। এটাকে বিক্রি করবে 25% প্রফিটে, ঠিক আছে, 25% প্রফিটে। তার মানে কি, যেটা সেলিং প্রাইস হবে, সেলিং প্রাইস, ঠিক আছে, সেলিং প্রাইসটা কত হবে? 125% হবে যদি এটা 100% হয়, ঠিক আছে। এটা যদি 100% হয়, এটা যদি 100% হয় তাহলে সেলিং প্রাইসটা 125% করতে হবে, তবে কিন্তু 25% প্রফিট থাকে। তাহলে এটা আগে বের করো সেলিং প্রাইস কত রয়েছে, তারপরে বলবে যে হোয়াট ওয়াজ হিজ সেলিং প্রাইস পার কেজি। ওকে, পার কেজি কত টাকাতে তাহলে বিক্রি করেছে। তার আগে সেলিং প্রাইসটা বের করো। 100% এর ভ্যালু ধরে নাও 800, তার মানে 1% এর ভ্যালু কি হবে? 800 ডিভাইডেড বাই 100। 125% এর বের করবে, তাহলে 1% এর সঙ্গে 125 মাল্টিপ্লাই হয়ে যাবে, দুটো জিরো ক্যান্সেল, 25 আর 125 8 গুণ করো, 1000 হবে, ঠিক আছে, 1000। তার মানে সেলিং প্রাইস ওই 25 কেজি চালের কত হবে? 1000। 800 টাকায় কিনেছিল, তাহলে তাকে 25% প্রফিট করতে হলে 1000 টাকায় বিক্রি করতে হবে। বলো তাহলে কত পার কেজি বিক্রি করলো, কত রুপিস পার কেজিতে হবে? 1000 টাকাতে বিক্রি করেছে, টোটাল 25 কেজি ছিল চাল, তাহলে 40 টাকা পার কেজিতে পড়বে। ওকে, মানে বিক্রি করবে কত? 40 টাকা প্রতি কেজিতে। অপশন নম্বর 4 কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, আশা করছি বুঝতে পেরেছো। কোডিং ডিকোডিং থেকে এসেছে, কি কে কোড করা হচ্ছে? কি না কে ভি জেড টি। একই রকম এফ ও ইউ আর 4 কে কোড করা হচ্ছে ইউ এল এফ আই। তাহলে এখানে বলেছে দিস টি এইচ আই এস, দিস কে কিভাবে কোড করবে? ওকে, তো এগুলো অপোজিট লেটার প্যাটার্ন চলছে, অপোজিট লেটার। ওকে, পি এর কি, পি এর হচ্ছে কি অপোজিট। যদি তুমি টোটাল 26টা লেটারকে 13টা পার্টে ভাগ করে এইভাবে লেখো, এ বি সি ডি, ওকে, ই এফ জি এইচ আই জে কে এল এম, এখান থেকে এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জে। তো দেখো পি এর হচ্ছে কে অপোজিট বা রিভার্স লেটার। ওকে, রিভার্স লেটার গুলো প্যাটার্ন রয়েছে এখানে। হচ্ছে ভি, ওকে, পি এর কে, একই রকম প্রত্যেকটা রিভার্স লেটার প্যাটার্ন যাচ্ছে। তাহলে টি এর ক্ষেত্রে কি হবে? রিভার্স জি। ওকে, এইচ এর ক্ষেত্রে এস, তাহলে জি এস। অপশন নাম্বার 2 রয়েছে, অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। বাকিগুলো এইভাবে দেখে নাও, আই এর হচ্ছে আর, এস এর হচ্ছে এইচ। ওকে, অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার, অপশন 2 কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 3। কি বলা হয়েছে? এ ট্রেন ট্রাভেলস এট এ সার্টেন অ্যাভারেজ স্পিড ফর এ ডিস্টেন্স অফ 63 কিলোমিটার। 63 কিলোমিটার একটা সার্টেন ডিস্টেন্সের স্পিডে যাচ্ছে, দেন ট্রাভেল 7 কিলোমিটার at an average speed of 6 কিলোমিটার more than its original speed। তাহলে অরিজিনাল স্পিড যা ছিল তার থেকে 6 কিলোমিটার বাড়িয়ে 72 কিলোমিটার কভার করছে। তাহলে আমি অরিজিনাল স্পিড ধরে নিচ্ছি 1 কিলোমিটার পার আওয়ার ছিল, এবং এই 62 সার্টেন ডিস্টেন্স যেটা, এটা অরিজিনাল ডিস্টেন্সই কভার করেছে। ওকে, তাহলে কি হবে? সেই ক্ষেত্রে টোটাল যে ট্রাভেল সেটা কমপ্লিট করতে 3 ঘন্টা লাগছে, ঠিক আছে। তার মানে 63 কিলোমিটার টোটাল ডিস্টেন্স কভার করেছে, যে টাইম নিয়েছে ডিস্টেন্স বাই স্পিড,
প্লাস 72 কিলোমিটার অরিজিনাল স্পিডের থেকে 6 বাড়িয়ে স্পিডে ট্রাভেল করেছে, এবং যেটা পুরোটা যে সময় লেগেছে এটা 3 ঘন্টা। ওকে, এটাকে দেখো কিভাবে সলভ করবে। এক্স এর জায়গায় তো এই চারটা অপশনের মধ্যেই কেউ আসবে। অরিজিনাল স্পিড বের করতে বলেছে, অরিজিনাল স্পিড আমরা এক্স ধরে নিয়েছি, তাহলে আমি অপশন সি থেকে বা অপশন 3 থেকে শুরু করছি। 42 এখানে রাখলাম, 42 দিয়ে যখন 63 কে ডিভাইড করবে 1.5 আসবে। এখানে যখন 42 রাখবে প্লাস 6 মানে কি 48 হচ্ছে, 48 দিয়ে 72 কে ডিভাইড করলে 1.5 আসবে। টোটাল 3 হয়ে যাচ্ছে, জাস্টিফাইড হচ্ছে, অপশন নাম্বার 3 কারেক্ট হবে। এভাবে ভ্যালু পুট মেথডে খুব সহজে সলভ করতে পারবে। ওকে, অবশ্যই প্র্যাকটিসের প্রয়োজনের জন্য। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4। A sum of 3800 is divided among 3%, A, B, C। এইভাবে রেশিওতে তিনজনকে টোটাল যে 3800 আছে এটা ডিভাইড করে দেওয়া হবে, তাহলে সি এর কতটা শেয়ার পাবে সেটা বের করতে হবে। তো দেখো এই ধরনের প্রশ্নে আগে যে ফ্র্যাকশন দেবে, ফ্র্যাকশনের রেশিওগুলোকে সিম্পলিফাই করতে হবে। ঠিক আছে, তাহলে নিচের যে নাম্বার সেগুলোকে সমান করে দাও, 12 করো, তার উপরেও সেই সংখ্যা দিয়ে গুণ করো, তাহলে কি দাঁড়াচ্ছে, নিচের সংখ্যাগুলো তো ক্যান্সেল হয়ে যাবে, রেশিওতে আসবে তাহলে ফাইনালি 6, 4 আর 9। টোটাল কত রেশিও হচ্ছে, 19 রেশিও। আর এই 19 রেশিওর ভ্যালু তো টোটাল যে 3800, এক রেশিওর ভ্যালু কত বলো, 19 2 38, তার মানে 200। সি এর হচ্ছে 9 রেশিও শেয়ার, কারণ 9 ইন্টু 200, অ্যান্সার হয়ে যাচ্ছে 1800। অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। আশা করছি বোঝা গেছে। ওকে, টোটাল 4টে প্রশ্ন এখান থেকে নেওয়া হয়েছে, আর একটা প্রশ্ন ড্রপ ছিল এনটিএর দ্বারা, সেই জন্য প্রশ্নটি নেওয়া হয়নি, সেটা নাম্বার সিরিজ থেকে ছিল। ঠিক আছে, দেখে নিতে পারো। 10 জানুয়ারি 2025 এর ফার্স্ট শিফটে এরকমই 4টে প্রশ্ন ছিল প্রপার, আর একটি প্রশ্ন ভুল দেওয়া ছিল এনটিএর তরফ থেকে, সেটাকে ড্রপ করে দেওয়া হয়েছিল এবং সবাই নাম্বার পেয়েছে। থ্যাংক ইউ আজকের জন্য। আশা করছি সমস্ত প্রশ্নগুলো বুঝতে পেরেছো। এরকমই সেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।